শুভ এই ওয়ার্ডেই আছে, আর যে মেয়েটি ওকে রক্ত দিয়েছে সে তার পাশের বেডেই রেস্ট নিচ্ছে। তুমি কিন্তু শুভকে শুধু বাঁচাওনি, তুমি আমাদেরকেও বাঁচালে মা, পরিবারটাকে রক্ষা করলে। তুমি খুব ভালো থেকো মা, তোমার খুব ভালো হোক। কাকিমা, শুভ শুধু আপনাদের পরিবারের নয়, আমার বাবা বলে শুভ আমাদেরও পরিবারের একজন। আমি আর বাবা কোনো দিন শুভকে আলাদা চোখে দেখিনি। শুভ আপনাদের কাছে যতটা আপন, আমাদের কাছেও ঠিক ততটাই আপন। এসব কথা কি আর নতুন করে আজ বলতে হবে মা? সবই তো নিজের চোখে দেখছি। আচ্ছা, শুভর সাথে কি একটু দেখা করা যাবে? আমি একটু দেখা করেই চলে আসবো। হ্যাঁ, তুমি যেতে পারবে মা? কি হলো? ওর কথা শরীর খারাপ করছে। ডাক্তার, নার্স, একবার দেখুন না ওকে। দেখুন না, ও কেমন একটা করছে। না না, ভয়ের কিছু নেই। আসলে উনি রক্ত দিয়েছেন তো, তাই মাথাটা একটু ঘোরাচ্ছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আসুন আপনি আমার সাথে। মন্ত্রীমশাই, আমার ছেলের জীবনটা আপনি কিচ্ছু চিন্তা করবেন না। শুভকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলছি। প্রশান্ত, তুমি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে শুভর সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করো। ইয়েস স্যার। কপাল আছে বলতে হবে আমার শালাবাবুর, মন্ত্রী এসেছে। এখন ভিআইপি ট্রিটমেন্টে থাকবে শুভ। হাসপাতালের বিল পেমেন্টও মন্ত্রী মশাই করবেন। একদিক থেকে ভালোই হয়েছে, শুভর পিছনে শ্বশুর মশাইকে কিচ্ছু খরচ করতে হবে না। আর এই মাসের কিস্তির টাকাটা তাহলে আমার পকেটেই আসবে। স্যার, ওনার সাথে কথা বলে নিয়েছি। আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। স্যার, ডাক্তারবাবু আসছেন। ওনারই আন্ডারে শুভজিৎ অধিকারী ভর্তি আছেন। ডক্টর, শুভ এখন কেমন আছে? নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। স্যার, এই ক্ষেত্রে আমি কেউ নই। শুভজিৎ অধিকারী প্রাণ বাঁচিয়েছে সেই মেয়েটি, যে যদি ঠিক সময় ব্লাড না ডোনেট করতো তাহলে আমরা এত দ্রুত অপারেশনটা করতে পারতাম না। ডাক্তারবাবু, কার কথা বলছেন? কে সেই মেয়ে যে রক্ত দিয়ে শুভর প্রাণ বাঁচিয়েছে? এটা কিন্তু আমাকে জানতেই হবে। আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। এটাই তো আপনার মহত্ব স্যার। না না, শুভ হয়তো আপনাদের ছেলে, কিন্তু সে তো আমার অন্তরের শক্তি। একটা দিন যদিও আমার কাছে না থাকে, আমার সমস্ত কাজের গোলমাল হয়ে যায়। একটা মেয়ে রক্ত দিয়ে শুভর প্রাণ বাঁচিয়েছে, তাকে হাত জোড় করে ধন্যবাদ জানানো তো আমার কর্তব্য। এটুকু না করতে পারলে আমি শান্তি পাবো না। আমাকে বলুন আপনি, সে কোথায়? কি ব্যাপার বলুন তো? আপনারা এত সংকোচ করছেন কেন? আমার ছেলেকে যে রক্ত দিয়ে বাঁচিয়েছে সে হলো আপনার মেয়ে শাও। ডাক্তারবাবু, আমরা কি শুভকে দেখতে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। শুভ এই ওয়ার্ডেই আছে, আর যে মেয়েটি ওকে রক্ত দিয়েছে সে তার পাশের বেডেই রেস্ট নিচ্ছে। শুভজিৎ অধিকারী প্রাণ বাঁচিয়েছে সেই মেয়েটি, যে যদি ঠিক সময় ব্লাড না ডোনেট করতো তাহলে আমরা এত দ্রুত অপারেশনটা করতে পারতাম না। শুভ এই ওয়ার্ডেই আছে, আর যে মেয়েটি ওকে রক্ত দিয়েছে সে তার পাশের বেডেই রেস্ট নিচ্ছে।
মল্লিকাতে ফোন করে দিয়েছি। আরে বাবা রাস্তায় খুব জ্যাম ছিল, এসব ধরো না, আমাকে বলো দাদা ভাই কি বলছে। হসপিটালে তোর দাদা ভাইয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্রীপর্ণা প্রথম আমাদের ফোন করে জানিয়েছে মা। তোমার দাদা ভাই এখন সুস্থ আছে। দাদা ভাইয়ের মাথাতে একটা ওই রক্ত জমাট বেঁধে গেছিল, কিন্তু এখন অপারেশন হয়েছে, সাকসেসফুলি হয়েছে। বলছি জানিস মা, শুভকে শাহন ম্যাডাম দেবতার দূত হয়ে এসে রক্ত দিয়েছে। এখন আর ভয়ের কিছু নেই রে মা। আমাদের অপেক্ষা করতে বলেছে মা, আমাদের যাওয়ার এখন নিয়ম নেই, মন্ত্রীমশাই গেছে ভেতরে। আপনারা ভয় পাবেন না, কেমন? মনের মধ্যে সাহস রাখুন। যে ছেলে সবার উপকার করে বেড়ায়, যার ব্যবহারে সবার মন সে জয় করে নেয়, সে ছেলের কিছু হতে পারে? শুভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর শুভ যদি হারিয়ে যায় তাহলে যে সব শেষ হয়ে যাবে। শুভকে আমি কোথাও হারাতে দেব না। আমার মন থেকে কেউ ওকে সরাতে পারবে না। আমি ওকে আগলে রাখবো। প্রশান্ত, তুমি ঘন্টায় ঘন্টায় আমাকে আপডেট দেবে। ডাক্তারবাবু, আপনি একটু দেখবেন। চিন্তা কিছু নেই স্যার, ওনার কোনো ইন্টারনেট ব্লিডিং হচ্ছে না, উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর পেশেন্টের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। আর ফার্দার ট্রিটমেন্টে পেশেন্ট কীভাবে রেসপন্ড করছে সেটা আমি আপনাকে অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। আমি আসি। সত্যি উনি ঈশ্বর। সোহাগের সুতো জড়ালে পাথুরে বুকে নদী বয়ে যায়, হাজারো কথায় আজও নদী বয়ে যায়। নুড়ি ঘাসের বালিশে মৃদু রোদের ফালিশে ঘরে ফেরা শালিখেরা ঠোঁট ঘষে তার ডানায়। চিলে কোঠার আদরে তারাদের হিংসা দরে ছুঁয়ে থাকে, ভালো থাকে ভালোবাসা অবেলায়।